সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ডোনাল্ড ট্রাম্প ইরানকে শিক্ষা দিতে গিয়ে যেন মধ্যপ্রাচ্যে তার বন্ধুদের ক্ষতি করছেন। কীরকম ক্ষতি তিনি করছেন? দেশ রূপান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেটি দেখলে আপনার মনে হবে ক্ষতিটা ট্রাম্প কীভাবে করছে। পত্রিকার শিরোনামটি হচ্ছে, দুবাই থেকে পুঁজি সরানোর পথ খুঁজছেন এশিয়ার ধনীরা। যে কোনো রাষ্ট্রে স্থিতিশীল এবং রাজনৈতিকভাবে যদি ওই দেশটি স্থিতিশীল থাকে, তাহলে সেখানে দেশি বিদেশি বিনিয়োগ যারা বিনিয়োগ করে তারা নিরাপদ, নিজের টাকাকে নিরাপদ মনে করে। অস্থিতিশীল যে কোনো রাষ্ট্রে কোনো বিনিয়োগকারী তার টাকা নিরাপদ মনে করে না। এই যে নিরাপদ মনে করার যে মানসিকতা, এই মানসিকতায় মূলত আঘাত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন আসতে পারে যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে আঘাত করলো? তিনি তো আঘাত করেছেন ইরানে। তিনি আঘাত করেছেন ইরানে, কিন্তু ইরান আঘাত করছে মধ্যপ্রাচ্যে, আর তাতেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনৈতিক অবস্থা টালমাটাল হয়ে যাচ্ছে। তো চলুন বিস্তারিত খবরটি কি বলছে। যে ইরান ইসরায়েল ও মার্কিন যুদ্ধের আতঙ্কের মধ্যে দুবাই থেকে সম্পদ সরাতে বিকল্প খুঁজছেন এশিয়ার ধনী ব্যক্তি ও উদ্যোক্তারা। যুদ্ধের কারণে এই অঞ্চলের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই তাদের সম্পদের বিপরীত বা নিরাপদ স্থানান্তরের উদ্যোগ নিচ্ছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরই দুবাইয়ে বসবাসকারী ভারতীয় দুই উদ্যোক্তা তাদের সম্পদ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। তারা স্থানীয় ব্যাংক হিসাব থেকে কিছু অর্থ সিঙ্গাপুরে পাঠানোর চেষ্টা করেন, তবে প্রযুক্তিগত সমস্যার কারণে শুরুতে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। পরে তাদের একজন অন্য মাধ্যমে সিঙ্গাপুরের একটি ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করতে সক্ষম হয়। তথ্যমতে অনেক ধনী এশীয় একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। তারা দুবাইয়ে রাখা সম্পদ সিঙ্গাপুর কিংবা হংকংয়ের মতো আঞ্চলিক আর্থিক কেন্দ্রে সরিয়ে নেওয়ার উপায় খুঁজছেন। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত উপসাগরীয় অঞ্চলকে নিরাপদ বিনিয়োগ কেন্দ্র হিসেবে যে সুনাম ছিল, তা এখন প্রশ্নের মুখে ফেলেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেছে, গত কয়েক বছরে দুবাই উদ্যোক্তা ও ধনী এশীয় পরিবারের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠে। নিরাপত্তা, কর ছাড়ের সুবিধা এবং দ্রুত বর্ধনশীল সম্পদ বাজার, এই তিন কারণে বিশেষ করে চীনা বিনিয়োগকারীরা এখানে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশটির ব্যাংকিং ও আর্থিক খাতের মোট সম্পদের পরিমাণ $1.5 ট্রিলিয়ন বেশি। তবে সাম্প্রতিক উত্তেজনায় সেই স্থিতিশীলতার ভাবমূর্তিতে চরম আঘাত এনেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শান্তি ও বাণিজ্যের মরুদ্যান হিসেবে পরিচিত উপসাগরীয় দেশগুলো এখন যুদ্ধের আশঙ্কায় মুখে পড়েছে। ফলে উদ্যোক্তারা আইনি পরামর্শের জন্য তাদের আইনজীবীদের কাছে যাচ্ছেন। তারা মধ্যপ্রাচ্য থেকে সম্পদ সিঙ্গাপুরে সরিয়ে নেওয়ার বিষয়ে পরামর্শ চাইছে। তবে সব সম্পদ ব্যবস্থাপক পরিস্থিতিকে তাৎক্ষণিক পুঁজি স্থানান্তরের কারণ হিসেবে দেখছেন না, যদিও বর্তমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। দুবাই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর খালেদ মোহাম্মদ বালামা বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকিং ও আর্থিক খাত শক্তিশালী ও স্থিতিশীল রয়েছে। আঞ্চলিক পরিস্থিতি সত্ত্বেও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানিগুলো স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। তো তিনি যেটি বলছেন এটি তিনি বলবেনই, এটি তিনি বলার কথা, তবে বাস্তবতা হচ্ছে ভিন্ন। সুতরাং যুদ্ধ যে শুধুমাত্র স্থাপনা আর ব্যক্তির ক্ষতি করে, ঠিক এমনটা নয়। যুদ্ধ অর্থনীতিরও ক্ষতি করে, এবং কীরকম ক্ষতি করে এই প্রতিবেদনের মাধ্যমে সেটি উঠে এসেছে। এরপরও যদি যারা এরকম অন্যায্য আক্রমণ করছে তাদের যদি বোধোদয় না হয়, তাহলে এর প্রভাব কী হতে পারে সেটি ভবিষ্যৎ বলে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।